নবীজির মেহরাব থেকে একটা প্যাকেট বার করলেন। প্যাকেট খুব খেয়াল করেন। আমার নবী বলে, সাহাবীরা এই প্যাকেটের ভিতরে কি? হুজুর আপনার জুব্বা মুবারক। এই জুব্বাটা চিনুনি? হুজুর চিনি। এই জুব্বা দিয়ে আপনি নামাজ পড়াইতেন, কিন্তু আজকে দীর্ঘদিন এই জুব্বা পরে আর নামাজ পড়েন না। আমার নবী কয়, সাহাবীরা রে, সাহাবীরা, এই জুব্বা কোনো সাধারণ জুব্বা না। আমি এই জুব্বা পইরা মেরাজ আল্লাহর সাথে দিদার করেছি। আমি এই জুব্বা পইরা জান্নাত দেখছি, জাহান্নাম দেখেছি, হাউজে কাউসার দেখছি রে। মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ কমায়া 5 ওয়াক্ত নামাজ আমি আনছি। মেরাজ থেকে আসার পরে এই জুব্বা দিয়ে আমি আর দ্বিতীয়বার কোনোদিন নামাজ পড়াই নাই। আমি জুব্বাটা বাস কইরা, যত্ন কইরা, বড় মায়া কইরা প্যাকেট কইরা রাখছি রে। সাহাবীরা রে, এই জুব্বা আমি আর কোনোদিন ব্যবহার করি নাই। এই জুব্বা দিয়ে আমি আল্লাহর সাথে দিদার করছি। এই জুব্বা দিয়ে আমি জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। এই জুব্বা আমি আর ব্যবহার করি নাই। এই জুব্বা আমি আমার এক উম্মতের হাদিয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। আমি আমার এক উম্মতের হাদিয়া দিব। কেউ মনে করছেন আবু বকর পাবে, কেউ মনে করছেন উমর পাবে, ওসমান পাবে, হযরত আলী মাওলা আলী পাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী কয়, সাহাবীরা রে না, মক্কার কোন মুহাজির সাহাবী না, মদিনার কোন আনসার সাহাবী এই জুব্বা পাবে না রে। আমার কোন সাহাবীর জন্য আমি এই জুব্বা যত্ন করে রাখি নাই। করুণ দেশে আমার এক পাগল আছে রে, পাগল। ওই পাগলায় দুনিয়ার চোখ দিয়ে আমারে দেখে নাই, দুনিয়ার চর্ম চোখ দিয়া আমারে দেখে নাই। এই পাগল আমারে স্বপ্নে অনেকবার দেখছে। এই পাগলায় মার পাগল, মার পাগল। এ পাগলার ছোট্ট কালে বাবা হারাইছে। মার জন্য অস্করণী পাগলা আর বিয়ে করে নাই। মায় কয়, বাজান বিয়ে করো মা, বিয়ের কথা কইও না গো মা। যদি আমার বউ ভালো না হয়, তোমারে কষ্ট দেয়, তোমারে ধমক দেয়, তোমারে গালি দেয়, মা আমি সহ্য করতে পারবো না। মা আমি অস্করণী পাগলা তোমার খেদমত করে জীবন কাটাইতে চাই। হ্যাঁ, মার পাগল, অস্করণী পাগলা মা। মায়েরে মাথায় নিয়ে ঘুরতেন, ওরার মেয়েদে ফাতির মেয়েদে লইয়া। মায়েরে মাটিতে রাখে নাই, নিজে মায়েরে গোসল করাইতেন, মায়েরে নিজে খাওয়াইতেন। আমার নবী কয়, সাহাবীরা রে, করুণ দেশে ওয়াইসাল করুণী একজন পাগল আছে। ওই পাগলা অস্করণীর জন্য আমি মেরাজে যাওয়ার সেই ব্যবহারকৃত জুব্বাটা আমি অস্করণী পাগলার জন্য বড় যত্ন কইরা, মায়া কইরা রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আই মা কত দামি জিনিস, আমরা অনেকে বুঝি না মা কি জিনিস। গভীর মনোযোগ। মার দোয়ার কারণে, মার খেদমত করার কারণে ওয়াইসাল করনি নবীজির জুব্বা পাইছে। কোন জুব্বা? সাধারণ কোন জুব্বা না। নবীর সব জুব্বাই তো দামি জুব্বা। নবীর গায়ে যে জুব্বা মোবারক লাগছে, এটা তো দামি জুব্বা রে। আমার বাবারা, আমার ভাইয়েরা, আবার এই জুব্বা দিয়া আল্লাহর সাথে দিদার করছে, মেরাজ করছে। সুতরাং ওই জুব্বাটা কত দামি জুব্বা, একমাত্র অস্করণী পাগলাই সেটার মূল্য বুঝে। এ বন্ধু শুনেন, এ পট্টনিসে মা মাগো, মা কি জিনিস, মা কত দামি জিনিস জানেননি? শুধু তাই নয়, আমরা অনেকে আছি বুঝি না, বুঝার চেষ্টা করি না। ওই যে মুসা কালিমুল্লাহর সাথে মার পাগল একজন কসাই। মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে যাবে। আমার আল্লাহকে মুসা নবী বলল, আল্লাহ গো আল্লাহ, একজন কসাই
এত দামি হইল। জলিল কদর একজন পয়গাম্বরের সাথে একজন কসাই গোস্ত বিক্রেতা জান্নাতে যাবে, তার কারণ জানতে চায়। আমার আল্লাহ কয় মুসা রে মুসা, ও মুসা পয়গাম্বর, যাও ওই কসাইয়ের বাড়িতে খবর নাও, দেখো তার কর্ম কি, কেন আমি কথা বললাম। দেখে ওই গোস্ত বিক্রেতা কসাই সারাদিন গোস্ত বিক্রি কইরা বিকালবেলা মার জন্য নরম গোস্তগুলো কলিজাগুলো সুন্দর করে ছোট্ট চুকরো টুকরা করে বাড়িতে নিয়ে যায়, মায়েরে গোসল করায়, মায়েরে রান্না বান্না কইরা ওই কসাই মায়েরে খাওয়ায়। এবার ওই কসাইর মা, গোস্ত বিক্রেতার মা খায় আর দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার পাগল, আমার সন্তান আমারে গোসল করায়, আমারে খাওয়ায়া দেয়, আমারে বড় যত্ন করে, আমারে বড় মায়া করে। রব্বে করিম, রব্বে করিম, আমার রব, আমার সন্তান, আমার কলিজার টুকরা জাদুরে, আমার মানিকেরে, জমানার মুসা কালিমুল্লাহর সাথে তুমি জান্নাত নসিব করে দিও। মুসা কালিমুল্লাহ দোয়া কবুল হয়ে গেছে গো মা, দোয়া কবুল হয়ে গেছে। দুনিয়ার সবার দোয়া মিস হইতে পারে, আমার ভাইয়ারা বক্তার দোয়া, মুফতি সাহেবের দোয়া, ইমাম সাহেবের দোয়া, হাদি সাহেবের দোয়া, আমার ভাইয়ারা শ্বশুর শাশুড়ির দোয়া, জেঠশ্বশুর দোয়া, হালির দোয়া, বাউরের দোয়া, হোমন্দের দোয়া, দুনিয়ার মানুষের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু মা বাবার দোয়া কবুল হবে লা শাক্কা, এত কোনো সন্দেহ নাই। এরে আমার নারায়ণগঞ্জের ভাইয়েরা, এই এলাকার ভাইয়েরা, এই বন্দরের বাবারা, মার মনে যারা কষ্ট দিয়েছ খবরদার মার কাছে মাপ চাইও, বাবার কাছে মাপ চেয়ে নিও। মা যদি মাপ না করে, বাবা যদি ক্ষমা না করে, আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে না, মাপ করবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ দারুন মার পাগল, আমরা সবাই শুনছি বাইজিদে মার পাগল, কিন্তু বাইজিদের কর্ম আমাদের ভিতরে নাই, বাইজিদের আদর্শ আমাদের ভিতরে নাই। আমরা বাইজিদের নাম শুনছি, বাইজিদ নামে অনেক সন্তানও আমাদের বাংলাদেশে আছে, মায়ের নাম রাখছে বাইজিদ, কিন্তু দেখা যায় বাইজিদ নাম রাখছে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহের মতন মার পাগল না। এ পাগলায় শ্বশুর শাশুড়ির পাগল, জ্যাঠশের পাগল, শালা সমন্দির পাগল, মা বাবার খবর নেই না রে, মার খবর নেয় না, বাবার খবর নেয় না, এমন অনেক সন্তান বাংলার জমিনে আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মসজিদের ইমাম সাহেবের আইনা খেজুর দেয়, নামাজের মশলা দেয়, তুসবি দেয়, হুজুর হজ করে আসছি, উমরা করে আসছি, এই লো নামাজের মশলা, যায় নামাজ, খেজুর আনছি, জমজমের পানি আনছি, হুজুর দোয়া কইরেন। হুজুর জিজ্ঞাসা করে, আপনার আব্বা আম্মা আছেন? হুজুর আমার বাবা মারা গেছে, আমার মা আছে। হাদি সাহেব আপনার মাইকো বাড়িতে আসেনি? হুজুর না, আমার মা আমার বাড়িতে নাই, আমার বোনের বাড়িতে। ব্যাপার কি? আপনি থাকা অবস্থায় আপনার বোনের বাড়িতে কেন? আমার বউ বালা না, বউটা আজাদ, বউটা শয়তান, বউটা বেয়াদব। এ হাদিস সাহেব শুনে, আমি ইমাম সাহেবের নামাজের মশলা দিলেন, যাই নামাজ দিলেন, খেজুর দিলেন, জমজমের পানি দিলেন, আপনি হজ করে আসছেন, হজ কবুল হইতে পারে, না হইতে পারে। হাদিস সাহেব গ্যারান্টি আপনার কাছে নাই, আমার কাছেও নাই। খবরদার, তাড়াতাড়ি বাড়িতে যান, বইনের বাইর থেকে মায়ের আপনার বাড়িতে আনেন। বইনের বাইর থেকে যদি মায় কান্দে, বৃদ্ধকালে যদি মা সেবা না পায়, ওষুধপত্র না পায়,
খাবার না পায়, হায় রে মার মনে যদি কষ্ট থাকে হাদি সাহেব, আপনি 10 বার না যদি 1000 বারও বড় হজ করেন, 2000 বার উমরা করেন, এরপরও জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কারণ মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবার কলিজায় আগুন জ্বালায়া কোনদিন জান্নাতের আশা করা যায় না। অনেকে আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত দান সদকা করে, কিন্তু বাপ মার খবর নেয় না। অনুরোধ করে বলে দিয়ে যায়, হাত জোর করে বলে দিয়ে যায়, আমার বাড়ি কুমিল্লা দাউদকান্দি, আমি অদম মুফতি আব্দুল সালাম বিপ্লবী, ও মা অনুরোধ করে বলে দিয়ে যায়, এ যুবক ভাই, যুবক যুবক রে যুবক, মার মনে আর কষ্ট দিও না। বউর কথায় শ্বশুর শাশুড়ি ফান্দে পইরা মায়েরে আর জ্বালাইও না, বাবারে আর কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিয়া জান্নাতে যাইবা তোমার মতন পাগল আকাশের জমিনে আর না। খুব খেয়াল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি মার পাগল, মার দারুণ পাগল তিনি, মা ছাড়া কিছুই বুঝে না। কিতাবে আসছেন অল্প বয়সে ছোট্ট কালে উনি দুনিয়াতে আসার আগেই ওনার বাবা মারা গেছে। বাইজিদের মা নিয়ত করছে, আল্লাহ আমার গর্ভে সন্তান থাকতে তার বাবা মারা গেছে, ছেলে হোক আর মেয়ে হোক, আমি তারে মাদ্রাসায় দিব, আল্লাহ তুমি তারে হাফেজ বানাইও, আলেম বানাই। মা নিয়ত করছে। আমাদেরও বাচ্চা কাচ্চা হওয়ার আগেই দেখবেন অনেক সময় নিয়ত করি, হুজুর এর মাদ্রাসায় দিমু, মাইয়া হোক আর বলো হোক, দোয়া করেন আমার স্ত্রী লেগা, গর্ভে আছে 5 মাস 6 মাস 3 মাস 9 মাস, হুজুরের কাছে দোয়া চায়। আমার ভাইরা, বাইজিদ দুনিয়াতে আসলেন, আল্লাহ ওনাকে, বাইজিদের মাকে আল্লাহ ছেলে সন্তান দান করলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন একটু বুঝ হইছে, 7-8 বছর বয়স হইছে, বাইজিদের মা বাইজিদের হাতে ধইরা কয়েক গ্রাম পার হইয়া, এখন তো মাদ্রাসা ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, অভাব নেই, কিন্তু আগে এত মাদ্রাসা ছিল না, এত মুফতি মুহাদ্দিস ছিল না। পুরা কয়েক গ্রামে মিলাইয়া একটা মাওলানা পাওয়া যায় নাই, একটা হাফেজ পাওয়া যায়। আমরা যখন হেফজখানায় পড়ছি, কত কষ্ট। মসজিদের ইমাম সাহেব বলতে পারবে, যারা হেফজখানা পড়ে 3টা বাজে উঠটা পড়ায় দেয়, তাহাজ্জুদ পড়ায়, এরপরে আপনার ফজরের পরে আবার পড়তে হয় 7 চমক, আমুকতা, কত কিছু। আমার ভাইয়েরা, কিন্তু দেখা যায় 30 পারা কোরআন হাফেজ হওয়ার পরও মাদ্রাসার অনেক ছাত্র আছে যে সঙ্গদোষে এই মোবাইলটা কিনা, এই মোবাইলের রোগে আক্রান্ত হইয়া এমন ভাইরাস হইছে, 30 পারা কোরআনের হাফেজ, কণ্ঠ সুন্দর আছিল তার, পড়াও সুন্দর, এই মোবাইলের প্রেমে পইরা, এই মোবাইলের ফাঁদে পইরা 30 পারা কোরআনের হাফেজটা এই মসজিদও আয় না, টুপিও মাথাতে আয় না, পাঞ্জাবিও পরে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না। মায়ে কইলে মায়েরে দমক দেয়, বাবারে দমক দেয়, এমন হাফেজও বাংলাদেশে আছে। কথা কোন ঠিক কিনা? বাইজিদ, বাইজিদের মা বাইজিদ বুস্তামিরে হাতে লইয়া মাদ্রাসায় গেলেন। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার বড় হুজুর, মাদ্রাসার শিক্ষক করে বললেন, হুজুর আমার বাইজিদ আপনার মাদ্রাসায় ভর্তি করতে আনছি, ভালো কথা, ভর্তি করেন। আমার বাইজিদ কিছুই পারে না, আলিফ বা তা সা দিয়া শুরু করব। আমার বাইজিদের আপনি মাদ্রাসায় ভর্তি করে দিয়া গেলাম, তবে হুজুর মাদ্রাসা 2 মাস 3 মাস পরে, 1 মাস 1.5 মাস পরে বন্ধ দেন, 10 দিন 5 দিনের 1 সপ্তাহ বিভিন্ন পরীক্ষার। হুজুর আমার বাইজিদের আপনি সবাইরে মাদ্রাসা বন্ধ দিলে ছুটি দিয়া দিবেন। আমার বাইজিদের মাদ্রাসা বন্ধ হইয়া গেল, তার কোনো ছুটি নাই, তারে বাড়িতে পাঠাইবেন না। যেদিন কোরআন 30 পারা কোরআনের হাফেজ হবে, ওই দিন আমার বাইজিদ মাথায় পাগড়ি পইরা বাড়িতে যাইবে। এর আগে আমার বাইজিদের আর ছুটি দিয়েন না, বাড়িতে পাঠাইয়েন না। তবে হুজুর আমার বাইজিদের
শরীয়তের এলেম পাশাপাশি তারে মারফতের এলেমও আস্তে আস্তে তারে তালিম দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক আলেমের ভিতরে শরীয়তের এলেম আছে, মারফতের এলেম না থাকার কারণে অনেক অনেক ঝামেলা, তর্ক বিতর্ক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মা বড় আল্লাহওয়ালা মা, বড় নবীওয়ালা, নবীর প্রেমিক। বাইজিদের মা হুজুরের কাছে দিয়ে আসতেন, হুজুর আমার এই বাইজিদের আপনার মাদ্রাসায় দিয়ে গেলাম। একথা যখন বললেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কয়েক মাস পরে বাইজিদের রাতের বেলা চোখের পানি সেরে সেরে কান্দে। মাদ্রাসার শিক্ষক মোতামিম বলেন, বাইজিদ রাত্রে গভীরে সবাই ঘুমায় গেছে, তুমি কেন কান্দো রে বাইজিদ? ভাত খায় কি তোমার পেট ভরে নাই, খিদা লাগছে? না হুজুর খিদা নাই। শরীর অসুস্থ? না হুজুর শরীর সুস্থ আছে। মন ভালো না? হুজুর মনটা ভালো না, আমি দুনিয়ায় আইসা বাবা দেখি নাই। আমার মা আমারে মাদ্রাসা দিয়া গেছে, আজকে কয়েক মাস হয়ে যায়, মারে মা মা দেখি না, মা কইয়া ডাকতে পারি না। এই জন্য আমার মায়ের কথা মনে হয়েছে। হুজুর আমার একটু ছুটি দেন একদিনের, আমার মার সাথে আমি একটু দেখা করে আসি। একথা যখন বললেন, বলার পরে এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এনাকে জবাব দিলেন, রে বাইজিদ, বাইজিদ রে, না রে বাইজিদ না, মাদ্রাসা বন্ধ, ছুটি তো তোমাকে দেওয়াই চলে, বাড়িতে তো তুমি যেতেই পারো রে বাইজিদ, কিন্তু তোমার মা এমন মা আমি আর কোনোদিন দেখি নাই জগতে। দুনিয়ার সব মায়েরা বাবারা মাদ্রাসা বন্ধ হবে বিকালে, সকালবেলা মাদ্রাসায় এসে বৈশা থাকে সন্তানের বাড়িতে নিয়ে যাবার জন্য, কিন্তু বাইজিদ তোমার মা তোমারে নিতে আসবে না, বরং আর তোমার মা আমারে বলে গেছে, হুজুর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে সবাই রে ছুটি দিবেন, আমার বাইজিদের ছুটি দিবেন না। মাদ্রাসা বন্ধ হইলে আপনার খাদেম কইরা আমার বাইজিদের রাখবে। বাইজিদ সবার ছুটি দিয়া দিছি, তোমারে দেই নেই, তোমার মার নিষেধ তোমারে ছুটি দেওয়া। তোমার মায়ে কইছে 30 পারা কোরআনের হাফেজ যেদিন হবা ওই দিন তোমার বাইজ যাইতে বলছে। বাইজিদ কে হুজুর এটা আমার মার মুখের কথা, মনের কথা না, আবেগের কথা না, হুজুর আমার একটু ছুটি দেন। ঠিক আছে, তারপরে একটি অপশন আছে, যেদিন তুমি 20 পারা মুখস্থ করতে পারবা ওই দিন আমি তোমারে 2-1 দিনের ছুটি দেওয়ার চিন্তা করি। আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা দোয়া করতেছে তাহাজ্জুদ পড়া মা, আর বাইজিদ এভাবে পড়তে শুরু করলেন, এক মনোযোগ দিয়া পড়া পড়তেছে, কোরআন পড়ে পড়তেছে বাইজিদ আল্লাহর কালাম পড়তে পড়তে অল্প কিছু দিনের ভিতরে আল্লাহ বাইজিদের ভিতরে 20 পারা কোরআনের হাফেজ বানাই দিয়েছে। 20 পারা বাইজিদের মুখস্থ হয়ে গেছে। বাইজিদ কয় হুজুর আমার পড়ালত আমি 20 পারা মুখস্থ পারি। হুজুর যেদিক দিয়া প্রশ্ন করে বাইজিদ ওই দিক দিয়ে উত্তর দিয়া লায়, বাইজিদের কোনো কষ্ট হয় না। এবার হুজুর তারে পড়া শুই না বড় খুশি হয়ে গেলেন, একদিনের ছুটি দিলেন, যা বাইজিদ যা, একদিন থাকবি, এর পরের দিন আবার মাদ্রাসায় চলে আসবি। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছ থেকে ছুটি লইয়া রওনা করলেন বাড়ির দিকে। যাইতে যাইতে বিকাল হয়ে গেল, ঘরের দরজা বন্ধ। মারে গিয়ে ডাক দিল, মা মাগো, এগো মা দরজা খোলো, আমি তোমার বাইজিদ আসছি গো মা।
বাইজিদের মা গলার আওয়াজ পাইছে, পায়া কয় না আমার বাইজিদ এত তাড়াতাড়ি বাড়িতে আসবে না, আমার বাইজিদ 30 পারা কোরআনের হাফেজ হইয়া বাড়িতে আসবে। বাইজিদ অনেক ডাকা ডাকলেন, মা দরজা খোলে না, মা অনুরাগ করছে, মা বাইজিদের জন্য দরজা খোলে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারছে রে মা দরজা খুলবে না, মা 30 পারা কোরআনের হাফেজ না হওয়া পর্যন্ত আমার জন্য মায়ের দরজা বন্ধ। বাইজিদ বিচক্ষণ ছিলেন, জ্ঞানী ছিলেন, তিনি পুনরায় বাড়িতে আবার মাদ্রাসায় চলে গেলেন। রাত্র হয়ে গেল, মাদ্রাসার বড় হুজুর কয় বাইজিদ এত রাত্রে চলে আসলি, ব্যাপার কি, বাড়িতে গেলি, তোর মার সাথে কি দেখা হয় নাই? না হুজুর, এত ডাকা ডাকলাম আমার মা ঘরের দরজা খোলে নাই। কেন রে বাইজিদ খোলে নাই? মা কেন ঘরের দরজা খোলে নাই? হুজুর আমার মা ঘরের ভিতর থেকে জবাব দিয়েছে আমার বাইজিদ 30 পারা কোরআনের হাফেজ না হইয়া বাড়িতে আসবে না। হুজুর বুঝতে পারছি, আমি 20 পারা মুখস্থ করেছি, আর 10 পারা মুখস্থ করার পর আমি বাইজিদ বাড়িতে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে, মা কি জিনিস, মার গুরুত্ব কত, মা কত অমূল্য সম্পদ। আজকা বেশিরভাগ ঘরে মা অত্যাচারিত এবং কি মার প্রতি জুলুম করা হয়, মাকে অত্যন্ত কষ্ট দেওয়া হয়, মার উপরে মারাত্মক টর্চার করা হয়। এটা কিয়ামতের একটি আলামত। বর্তমানে শ্বশুর শাশুড়ি যে আদর যত্ন পায়, যে মায়া মোহাব্বত পায়, তার 10 ভাগের 1 ভাগ মা তার মূল্যায়ন পায় না। অনেক সন্তান মা বাবার উপর জুলুম করে, আবার অনেক সন্তান আছে বউ ছাড়তে রাজি আছে, মা বাবা ছাড়তে রাজি, পাগল মা বাবার পাগলও অনেক সন্তান। গভীর মনোযোগ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এমন পড়া পড়লেন, মায় দোয়া করতেছে, ওই দিক দিয়া মার দোয়া কাজে লাগলো। আল্লাহ অল্প কিছু দিনের ভিতরে বাইজিদের 30 পারা কোরআনের হাফেজ বানাই দিয়েছে। মাদ্রাসা অনুষ্ঠান হবে, আলোচনা শেষের দিকে 10 আজান হয়, এর আগে আমি মাইক ছেড়ে দিব। এ মার পাগলেরা শোনো, মা কি জিনিস শোনো রে। মার জন্য আজকে 12 দিন ব্যাপী বিশাল মাহফিল, কত খরচ, খানা খরচ, বক্তার খরচ, কত আয়োজন, শুধুমাত্র নবীর মহব্বতে, মা বাবার মহব্বতে এই আয়োজন করেছে মসজিদ কমিটি, মাহফিল কমিটিরা, এলাকাবাসীরা, ব্যবসায়ী, চাকরিজীবীরা। শুধু মা 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 বাবার জন্য। অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাইজিদের ওস্তাদ ঘোষণা দিলেন, এই হাফেজেরা শোনো, আগামীকাল মাদ্রাসার দোয়ার অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে হাফেজদেরকে পাগড়ি দেওয়া হবে, পাগড়ি দিব। এ কথা বলে রাতের বেলা হুজুর ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্নে যোগে আমার দয়াল নবী, আমার মায়ার নবী হাজির হইয়া গেছে। আমার নবী কয়, হাজির হয়ে কয়, বাইজিদের শিক্ষক শুনো, আগামীকাল কোরআনের হাফেজদেরকে পাগড়ি পরাইবা, সব হাফেজের পাগড়ি দিবা একটা, আর মার পাগল বাইজিদ নামে যেই ছেলেটা তোমার মাদ্রাসা আছে, ওই বাইজিদের পাগড়ি দিয়া দিবা তুমি 2টা। এবার নবীর আশেক ওই ইমাম সাহেব, ওই নবীর পাগল, ওই মাদ্রাসার শিক্ষক, আল্লাহওয়ালা ওলি মানুষ, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি মাফ করবেন, আমি বাইজিদের 2টা পাগড়ি দিব, কোনো অসুবিধা নেই, আপনার সিদ্ধান্ত চিরন্ত সিদ্ধান্ত। নবী গো, স্বপ্নে বলতেছে, নবী গো সমাজের লোকেরা যদি আমারে প্রশ্ন করে, সব হাফেজের পাগড়ি দিলে একটা,
বাইজিদের পাগড়ি কেন দুইটা দিলা, একটা মাথায় দিলা আরেকটা পাগড়ি কান্দে তুমি ঝুলাইয়া দিলা? আমার নবী বলে, এ শোনো, দুনিয়ার মানুষের প্রশ্নের উত্তর দিয়া দিও, বাইজিদের একটা পাগড়ি দিলাম 30 পারা কোরআনের হাফেজ হওয়ার কারণে, আর দ্বিতীয় পাগড়ি দেওয়া হলো তার ভিতরে 30 পারা কোরআনের হাফেজের পাশাপাশি তার ভিতরে এলমে লাদুনি মারফতের এলেমও তারে দান করা হলো। এজন্য মারফতের এলেম, পীরের কাছে মুরিদ না হওয়ার কারণে অনেক আলেমরা ইসলামটাকে অপব্যাখ্যা করে, কারণ আদব আজিজি শিখে নাই, কিতাব শিখছে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি যদি শামস তিবরিজির কাছে বায়াত না হইতাম তাহলে ইসলামের স্বাদ, কোরআন হাদিসের মজা আমি পাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ পাগড়ি নিয়ে কথা শর্ট করলাম, বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়া বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মা, আমি আপনার বাইজিদ আসছি। মায় বলতেছে, হাফেজ সাহেব অপেক্ষা করেন, দরজা খুলতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। দরজা খোলার পর বাইজিদ বলতেছে, মা আপনি আমার হাফেজ কে ডাক দিলেন, আমি যে আজকে হাফেজ হইছি কেমনে বুঝলেন? মাথায় পাগড়ি দেইকা? না বাইজিদ, আমি মাথায় পাগড়ি দেইকা তুমি হাফেজ হইছো বুঝি নাই। গতকাল রাতের বেলা আমি তাহাজ্জুদ পইরা ঘুমাই রইছি, আমি কোনোদিন তাহাজ্জুদ পারতেই না। বাইজিদ রে, তাহাজ্জুদ পইরা আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ আমার বাইজিদের মাদ্রাসায় দিছি, তুমি শুধু হাফেজ না, তার তুমি ওলি বানায়ো, মারফতের ইলম দান করে দিও। আমি দোয়া করছি, দোয়া কবুল হয়েছে। গতকাল রাতের বেলা রহমাতুল লিল আলামিন আমার বাঙ্গা ঘরে, আমার দোসাল্লা ঘরে, আমার মাটির ঘরে হাজির হইয়া কয়, বাইজিদের মা তোর দোয়া কবুল। হাফেজেরা পাগড়ি পায় একটা, আর তোর বাইজিদের পাগড়ি দিছি দুইটা। একটা হলো 30 পারা কোরআনের হাফেজের পাগড়ি, আর আরেকটা হইল এলমে লাদুনি মারফতের পাগড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এর কিছুদিন পরেই বাইজিদের মা মারা গেলেন। বাইজিদ মায়ের কান্না আর চোখে পানি রাখতে পারে না, আকাশের দিকে তাকায়া বলে, আল্লাহ দুনিয়ায় যে আমি বাবা দেখি নাই, বাবা বলে ডাকতে পারি নাই, আল্লাহ আমার মারও আমি সেবা করতে পারি নাই, আমার মাও চলে গেল। ও আল্লাহ, বাইজিদ মার সেই দেহের দিকে মার জন্য